এখানে এই প্রেজেন্টেশনের পরপরই আমি বলবো আপনারা যেহেতু কি করেছেন আপনারা সংক্ষিপ্ত আকারে এবার মানে আমাদের যে ট্রেনিং যে আমাদের যে সিচুয়েশন আমরা এই মাসে আমরা শিডিউল আমরা তৈরি করেছি তার মধ্যে মানে আমাদের ছোট্ট পরিসরে মানে এই একটা ট্রেনিং আমরা রেখেছিলাম। এরপরে আপনার সাথে আসি যে লিডারশিপ বলতে আসলে কি বোঝে মানুষ, যে লিডারশিপের কথা বলে বা লিডারশিপ মানে কি শুধুমাত্র নেতাকে লিডারশিপ বলে, নেতারাই লিডার বা ওই কি লিডার? লিডার কি শুধুমাত্র রাজনৈতিক ফিল্ডে আছে না আসলে বাস্তবেও কি আছে? একটা লিডার আছে। আসলে ওই রাজনৈতিক অঙ্গনেই শুধু লিডার নাই, আমাদের প্রত্যেকটা জায়গাতে আমাদের আবার কি আছে? একটা লিডারশিপ আমাদের রয়েছে। আপনাদের যে ফ্যামিলি রয়েছে, আর যখন দেখবেন ওই ফ্যামিলি, আচ্ছা ওই ফ্যামিলিতে অনেক সময় দেখবেন যে হচ্ছে মায়ের কথা ছাড়া কি হচ্ছে না, মা যেটা বলবে সেটাই। বিষয় কি আমি কি বুঝতে পারছি? আবার কোন পরিবারে বড় ছেলে না, আমরা বড় ছেলে যা বলবে সেটাই। তার মানে ওখানে একটা কি আছে, গ্রহণযোগ্যতার ব্যাপার থেকে ওটাও একটা ওখানে একটা লিডারশিপ রয়েছে। এরকম প্রত্যেকটা সেকশনে প্রত্যেকটা জায়গাতে একটা করে কি আছে, নেতৃত্ব বা একটা লিডারশিপ তৈরি হয়। এটা কিসের উপর ভিত্তি করে? এই লিডারশিপের সাথে আপনার মানে ওখানকার পরিবেশ, ওখানকার কাজ, অর্থনৈতিক অবস্থা, এগুলোর উপর ভিত্তি করে এটা কি তৈরি হয়, ওখানে একটা লিডারশিপ তৈরি হয়। আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে রাজনৈতিক গেল, এটা প্রাতিষ্ঠানিক লিডারশিপ। এখানে আমরা যে লিডারশিপের কথা বলছি সেই লিডারশিপটা কিসে? একটা প্রাতিষ্ঠানিক লিডারশিপের কথা বলছি। যেমন আপনি যখন আপনার বাড়িতে যাচ্ছেন সেখানে আলাদা এক লিডারশিপ আছে, আপনি যখন এখানে আসছেন সেখানেও একটা কি হচ্ছে, একটা লিডারশিপ তৈরি হচ্ছে। এখন দেখেন এখানেই বসে আছি, যে কোনো সময় কি হলো, 3 জন ব্যক্তিকে কি হলো এর মধ্যে বলা হলো আজকে হচ্ছিল কি হচ্ছে এই আমাদের ওই ওয়াল এটা ওগুলো সব মানে কি দিতে হবে, ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। তোমার 3 জনকে দায়িত্ব দেওয়া হলো, তোমার 3 জন এটা কি করো, মেইনটেইন করো। তাহলে ওই 3 জনের মধ্যেই কিন্তু একজন লিডার, কিন্তু একজন লিডার আছে না মধ্যে। ঘোষণা দেওয়া লাগে না, লিডারশিপের কোনো আসলে ঘোষণাপত্র নয়, বা কোন লিডারশিপটা হচ্ছে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা পজিশনে, প্রত্যেকটা ওয়ার্ক সেকশনে অটো একটা কি তৈরি হয়, একটা লিডারশিপ তৈরি হয়। আপনারা অর্থাৎ যে কোনো সিচুয়েশনে একটা নেতৃত্ব দেওয়ার একটা প্রবণতা বা নিজের কথার একটা ওজন ধরে রাখা, এটার নামই হচ্ছে লিডারশিপ। এখন এই লিডারশিপের যদি কথা বলি, কেননা আপনারা সবাই একটা প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা, কেউ এখন সময় এখন রকম দায়িত্বে আসতেছেন, এবং একটা সময় দেখা যাচ্ছে একটা কি তৈরি হচ্ছে, একটা কমিটি তৈরি দেওয়া হচ্ছে, আবার এই কমিটি দেওয়া হচ্ছে, আবার এটা দেওয়া হচ্ছে, এই কাজ দেওয়া হচ্ছে, সেই কাজ দেওয়া হচ্ছে। এখানে একটা করে কি তৈরি হবে, প্রত্যেক অবস্থা। এবং আপনাদের অটোমেটিক আমাদের ডিক্লারেশন লিডারশিপ আবার কি তৈরি হচ্ছে, একটা করে টিম কি আছে না? তার মানে আমাদেরকে একটা টিম তৈরি করতে হচ্ছে, সেখানেও আমাদের কি আছে, একটা লিডারশিপ আছে। এখন বিষয়টা হচ্ছে আপনি এই লিডারশিপকে কিভাবে আপনি দেখেন। আমি কি আপনাকে বুঝতে পারছি? এই লিডারশিপটা আপনি কিভাবে দেখেন? এই লিডারশিপ মানে কি কাউকে ডমিনেট করা না, এই লিডারশিপ মানে কাউকে ডমিনেট করা নয়। আবার এই লিডারশিপ মানে এই নয় যে কারো পায়ের উপর চাপ দিয়ে কাউকে নিচে কি করা, ফেলে দে আমি নিজে উপরে উঠবো, এই লিডারশিপ সেই লিডারশিপ নয়। এটা এই লিডারশিপ হচ্ছে আমাদের ওয়ার্ক যেটা আছে, আমাদের যেটা কাজ আছে, সেই কাজটাকে সঠিকভাবে কি করা, সম্পূর্ণ করতে গিয়ে একটা সুন্দর গাইডলাইন, সুন্দর পরামর্শ এবং তার কথার একটা কি দিয়ে ব্যালেন্সের মাধ্যমে একটা কি দেওয়া, গাইডলাইনের মাধ্যমে সমাপ্ত করা। এবং সেখানে যেটা তৈরি হয়, এই সেখানে যে ব্যক্তি খুঁটির মধ্যে দাঁড়িয়ে থাকে তিনি হচ্ছে লিডার। বুঝতে পারছেন বিষয়টা? লিডারশিপ কেউ কখনো কাউকে দেয় না, কেউ দিবে না। আপনি আমার সাথে যতই ভালো মিশিন না কেন, যতই হয়তো এই প্রতিষ্ঠানের প্রধান আমি, কিন্তু চিন্তা করতেছি বসের সাথে মিশলে মনে হয় আমার মনে হয় নেভার, বসের সাথে মিশলে মনে হয় আমার এটি হবে সেটি হবে, আমাকে সব মনে দিবি নেভার।
এইভাবে লিডারশিপ পাওয়া যায় না। লিডারশিপ তৈরি করতে হয়। লিডারশিপের এখন যদি মিনিং ঘাটে, আমি বলবো স্লাইড নাই, দেখাতে পারতাম। লিডারের কি আছে, মানে লিডারশিপ বেশ কটা স্লাইড এখানে ছিল। প্রথম কথা ছিল যে লিডারের হচ্ছে এল যেটা ছিল সেটাতে প্রথম ছিল লয়াল, অর্থাৎ কি ছিল, অর্থাৎ সত্যবাদী নাকি। এটা হচ্ছে একটা লিডারের সবচাইতে মানে এই জিনিসটা কি হয়, গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আজকে যদি আপনার কি মনে হয়, আজকে আমি চেয়ারম্যান হিসেবে আপনাদের হয়তো এই প্রতিষ্ঠানের কি নেতৃত্ব দিচ্ছি নাকি, আমার কথা যদি মিথ্যা কথা বলি, আমার কথা যদি মানে আমানতের খেয়ানতের মতো যদি হয়, আপনার কি আমার কথা কেউ শুনতেন? আজকে এই আমি যত বড় পাওয়ার নিয়েই থাকি না কেন, আমার নেতৃত্ব কি হবে না, থাকবে না, গ্রো হবে না। প্রত্যেকের ব্যাপারে আপনার একটা টিম রয়েছে। আপনি যদি আপনার হয়েছিল এপিপি কে ফাইন করে কথা বলার সময় তাকে বললেন একটা কথা, সেই কথাটা আপনি কি হয়েছে মিথ্যা কথা, মানে ও বুঝতে পারছে মিথ্যা কথা, আপনার কি সেখানে তার আপনার কথার কোনো দাম থাকলো? তার মানে আপনি ওখানে লিডারশিপ আপনি যতই তার উপর ফালান না কেন, লিডারশিপ আপনার কাছে আসবে না, থাকবেও না। আপনি সেই সম্মানের জায়গায় অবশ্যই কি হতে হবে, লয়াল হতে হবে, অর্থাৎ আপনাকে সত্যবাদী, আপনার সত্য কথা সবসময় বলতে হবে। তারপরে কি আছে, ইতে দুই ধরনের কথা আছে, যেমন ছেলেকে বলা হচ্ছে মানে এডুকেটেড নাকি, ইতে বলা হচ্ছে এডুকেটেড। এখন যদি বলেন ইতে যদি এডুকেটেড হয় তবে আমরা কি সবাই শিক্ষিত? আসলে ই ফর শুধু এডুকেটেড নয়, তার সাথে বলা হচ্ছে এনার্জেটিক, বুঝা গেছে? অর্থাৎ ই ফর এডুকেটেড এন্ড এনার্জেটিক, অর্থাৎ তার মধ্যে এডুকেটেড যতটুকু সম্ভব কিছু হলো, এই জ্ঞানটা এডুকেটেড মানে তার মধ্যে জ্ঞান আছে, যে রাস্তাটা ব্লক হয়ে গেছে, রাস্তাটা কি করতে হবে, ক্লিয়ার করতে, এই জ্ঞান তো আছে তার মধ্যে, সেটা বোকা নয়। তাহলে এটাকে ধরলাম তার এই জ্ঞান আছে, কিন্তু ওই জায়গাতে সেই এনার্জেটিক অর্থাৎ অত্যন্ত স্ট্রং বা শক্তিশালী সে একটা ভূমিকা গ্রহণ করেছে, বিদায় সে কি হয়েছে, একটা সে রাস্তা দেওয়ার মতো একটা পজিশন করবে, অর্থাৎ সেখানে তার লিডারশিপ কি হয়েছে, গ্রো হয়েছে। তারপরে লিডারশিপের ওই ইটা তার মধ্যে কাজ করেছে, এনার্জেটিকটা কি করেছে তার মধ্যে কাজ করেছে, বুঝেছে? তারপর কি থাকলো আমাদের, এ থাকলো, তার মধ্যে বিষয়টা হচ্ছে এ ফর অ্যাক্টিভ নাকি। তাহলে এখন অ্যাক্টিভ বিষয়টা হচ্ছে যদি মানে এই জিনিসটা তো গুরুত্ব, অ্যাক্টিভ মানে কি সক্রিয় বা চলো ওটাই, বা হচ্ছে কি হতে পারে কর্মঠ হতে পারে। অ্যাক্টিভ শব্দের সাথে আর একটা আছে, সেটা হচ্ছে মানে কমিউনিকেশনের দিক দিয়েও সেটা কি হতে পারে, অ্যাক্টিভ মানে কমিউনিকেশন দিক দিয়েও অ্যাক্টিভ, কাজের ক্ষেত্রে অ্যাক্টিভ, বিভিন্ন পজিশনে একটা অ্যাক্টিভ কি আছে। এখন একজন ব্যক্তি আজকে আসছে, হয়তো 15 দিন পূর্বে একদিন আসছে, তাতে কোনো ফ্যাক্ট নয়, কিন্তু সে আপনার সাথে সে 1 মাস পরে ট্রেনিং করতে আসছে, কিন্তু আপনার সাথে সে কন্টিনিউ কি আছে, তার যোগাযোগ, এই প্রতিষ্ঠানের খোঁজখবর, এগুলো সবকিছু, তার মানে এটার মধ্যে তার অ্যাক্টিভ আছে। আর একজন আছে সে দেখা যায় মাসের পর মাস চলে যাচ্ছে, সে কোনোদিন প্রতিষ্ঠানের হচ্ছে কি কোনো খোঁজ খবরই রাখতেছে না, তার মানে ওটাই কিন্তু একটা কি, ওটাই ইনঅ্যাক্টিভ। এইরকম প্রত্যেকটা জায়গাতে আপনাদের কি করতে হবে, একটা মানে অ্যাক্টিভ যদি থাকে, তাহলে একটা লিডারের মানে আপনি যদি অ্যাক্টিভ না থাকেন, আপনার নেতৃত্ব আসলে হবে কোথা থেকে, তাই না বিষয়টা? তার মানে আপনাকে কি করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। এই অ্যাক্টিভটা আমাদের লিডারশিপ গ্রো করার জন্য আমাদের অ্যাক্টিভটা আমাদের থাকাটা, আমরা এখানে কিন্তু সবাই লিডার, প্রত্যেকে আমরা নেতৃত্ব দিচ্ছি প্রত্যেকের অবস্থান থেকে, এবং এরই মধ্যে কি হচ্ছে, এই নেতৃত্বটা কারটা কতটা কি হচ্ছে গ্রহণযোগ্য আসছে, তাই না বিষয়টি? এই জিনিস এটার উপর, এটার থেকে আপনার গ্রহণযোগ্যতা এবং লিডারশিপটা আরো বেশি কি হবে, গ্রো হবে। বুঝতে পারছেন আমার কথা? কি এই যে উদাহরণ দিলাম তাতে কি আপনি বুঝতে পারছেন? এই জিনিসটা তৈরি হয়ই হচ্ছিল এই যে মানে গুণাবলীর কথা বললাম, যে লিডারশিপের কথা বললাম, অ্যাক্টিভনেসের কথা বললাম, মানে এইগুলোর গুণাবলীর উপর ভিত্তি করে এবং পরিস্থিতি, বাস্তবতা এবং আপনার হচ্ছিল ওই কাজের সংশ্লিষ্টতার উপর ভিত্তি করে এগুলো কি হয়, আপনার তৈরি হয় এবং সিদ্ধান্ত ক্রিয়েট হয়। একটা জিনিস মনে রাখবেন, লিডারের একটা গুণাবলী থাকবে,
সেটা হচ্ছে তাকে ত্যাগ করা, মন মানে মানসিকতা দিতে হবে। ত্যাগের পাওয়ার প্রাপ্তির পরে যে ব্যক্তি পাওয়ার চিন্তা করবে, তার মানে তার মধ্যে লিডারশিপ তৈরি হবে না, যতই বলেন না কেন। এই জিনিসটা হচ্ছে কি আপনার গ্রহণযোগ্যতা। এই গ্রহণযোগ্যতাকে কি করতে হবে, আমাদেরকে তৈরি করতে হবে। আর এই গ্রহণযোগ্যতা তৈরি আপনাকে সামনের দিকে কি করবে, নিয়ে যাবে। আর যে ব্যক্তি দেখেছে যে আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো চাওয়ার নাই, আমাকে এটা দিতে হবে, আমি তোমাদের জন্য এটা আমি দিলাম, তোমাকে এটা দিলাম, এই ফাউন্ডেশনকে আমার দিতে হবে। ফাউন্ডেশন আমাকে কি দিছে না দিচ্ছে সেটা আমি চাই না, আমি ফাউন্ডেশনকে দিতে চাই। আমি যদি দিয়ে যাই, এটা হচ্ছিল, বুঝে রাখবেন, এটা হচ্ছে পাওয়ারটা। আপনি লিডারশিপ পেতে যাচ্ছেন। যদি আপনি লিডার হতে চান, আপনাকে ত্যাগ করা মন মানসিকতা দিতে হবে। আর আপনি যদি মনে করেন আমি দিচ্ছি তাহলে আমার কি, বুঝে গেছে, এটা চিন্তা করবেন, লিডারশিপ গ্রো হবে। কারণ আপনি আর 5জন বুঝতে পারে ও এরই জন্য এলে করে, ও এই তাহলে এর করেছিল, ওটা 5জন করেছে, বুঝতে পারছি বিষয়টা। এখানে আপনার লিডারশিপ তৈরি হবে না, কারণ আপনার কথা সে খাবে না। লিডারশিপটা এই জায়গাটা আপনি করতে, এই লিডারশিপ তাদের মধ্যে বেশি বেশি গুলো হয় যারা দেওয়ার মন মানসিকতা বেশি। প্রত্যেকটারই চাওয়া এবং পাওয়া দুটোই আছে, কিন্তু একটা হচ্ছে মুখ্য আর একটা হচ্ছে গৌণ, নাকি? এখন পিতা মাতা মানুষ যেটা করে থাকে সেটাও প্রাপ্তির জন্যই, কিন্তু সেটার মধ্যে আপনি সন্তান বা আমরা সন্তান যদি জানতাম যে বাবা মা শুধুমাত্র আমাদেরকে পালনই করছে আমার টাকা খাওয়ার জন্য, তাহলে আমরা ওই বাবা মাকে কোনোদিনও কি দিতাম না, সম্মান দিতাম যে ওই মানুষের করছে কেননা এটা সিস্টেমেটিক ধারায়, এই জন্য ধারায় যে উনি আমাদের করেছে ভবিষ্যতের জন্য, কিন্তু সেটা মুখ্যম প্রকাশিত নয়, এর মধ্যে মহব্বত আছে। এই জন্য তো কি হয়, মানে তাদের সাথে একটা ভালো বন্ধন তৈরি হয় এবং সুসম্পর্ক তৈরি হয়, এর জন্য সবের মতো কি আছে, কাজ আছে, নাকি? ঠিক তেমন হয়তো আপনি কর্মক্ষেত্রেও এরকম, আপনি যে কর্মগুলো করছেন, যেখানে যাচ্ছেন, আপনি যদি চিন্তা করেন আপনার প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা চলাফেরায় যদি খালি প্রকাশিত হয় যে এটা আমি এটা করতেছি শুধু এটার আশা, এটা পাওয়ার জন্যই করতেছি, এটা দিলে করব, না দিলে করব না, তার মানে আপনি প্রতিষ্ঠানের জন্য নয়, আপনার নিজের জন্য কি এই কাজগুলো করছেন। এটা কার দৃষ্টিকোণ আসবে, এটা ম্যানেজমেন্টের দৃষ্টিকোণ বা আপনার পাশের ব্যক্তির দৃষ্টিকোণ। আর যারা বলতেছে ঠিক আছে আমি বিলিভ করি, বিশ্বাস করি, ম্যানেজমেন্টকে বিশ্বাস করি, এই সিস্টেমকে বিশ্বাস করি, এবং আমি এখানে আমি শ্রম দিয়ে যাব, আমার শ্রমের দাম কি করবে, যদি ম্যানেজমেন্ট দেয়, অবশ্যই সৃষ্টিকর্তা যদি আমাকে দেয়, আমি এখান থেকে পাবো। এখানে আমিও এমনি তো এখানে আসিনি, আমার তো স্বার্থ আছে না, আপনি এখানে আসছেন, আপনার স্বার্থ আছে না, এমনি করবেন। কেননা এই কথাটা একেবারে শুনতো কথা যে বিনা লাভে কেউ তুলাও, এটা একেবারে বাস্তব কিনা? কিন্তু এই কথা সবাই আমরা জানি, সবাই আমরা মানি, কিন্তু এখানেই লিডারশিপ গ্রো হবে না যখন আপনি বলবেন যে ওই মানে তোমার এই প্রকাশিত যে এটা হলে আমি এটা করবো, না হলে করবো না। মানে আমি আসছি তো সবাই ওটার জন্যই আসছি, কিন্তু আপনাকে এটা প্রকাশ হলে লিডারশিপ থাকবে, এই প্রকাশ করতে দেবেন না, বুঝতে পারছেন? এটা প্রকাশ করলেন তো আপনার কি হলো, লিডারশিপ গ্রো হচ্ছে না, এবং আপনার নিয়ে কি হচ্ছে, মানে পাশে মানে কটু কথা বলতেছে, আর একজন আর কথা দেবেন, এখানে আপনার কথার একটা কি থাকতেছে না, ব্যালেন্স থাকতেছে না। তাহলে একটা জিনিস মনে রাখবেন, আপনি কি চান, আপনি চান আমার দরকার ফাউন্ডেশন, অন্তরে যেটা আছে থাক, এবং সেটা আপনি আপনার কর্ম মুখে নয়, সেটা আপনার কর্মের মাধ্যমে দেন যে ওটা আমার দরকার, মানে ওটা দিলে ভালো হতো, যাই হোক আমি কাজ করে যাচ্ছি, আল্লাহ আমাকে দিবে। তারপরে আর একটা রেসপন্সিবল বা দায়িত্ব, এখন হচ্ছিল এই দায়িত্ব বোধটা এটার মধ্যেই পড়ে। এই কয়েকটা জিনিস যদি সবাই আমরা মেনটেন করে চলতে পারি, একটা দায়িত্বশীল কিন্তু অনেক বড় কি হয়েছে। এরকম আপনাদেরকে সবগুলোকে প্রত্যেকটা জায়গায় আপনাকে রেসপন্সিবিলিটি, আপনাকে দায়িত্ব একটা বোধ আপনি করবেন, এবং আপনি সর্বোচ্চ আগে ফাউন্ডেশনকে দেওয়ার চেষ্টা করবেন, এবং তারপরে কি করবেন, নিজেরটা চিন্তা ভাবনা করবেন, এবং এটা অটোমেটিক আল্লাহ পদ্ধতিতে চলে আসবে।